ধাক্কাধাক্কি হয়েছে, আমরাও শিক্ষার্থীদেরকে ধাক্কা দিচ্ছে, আমি নিজেও টেনে ধরেছি, আমাকে কিছু বলে নাই, কিন্তু আনফর্চুনেট আমার হাতের ঘড়ি নাই। আমি এখন দেখছি আমার হাতের ঘড়ি নাই, আমার পকেটে 10,000 টাকা ছিল, একদম 10,000 টাকা আজকে আমি একটা জায়গায় দেওয়ার জন্য বের হয়েছি। আমি দেখছি তো আমার টাকাও নেই, তাহলে আমি কি শিক্ষার্থী পড়ালাম? এই শিক্ষার্থী পড়াচ্ছি আমরা, তাদের সঙ্গে বাকবিতণ্ডা হতে পারে, আমার হাতের ঘড়ি থাকবে না কেন, আমার পকেটের টাকা থাকবে না কেন? তাহলে তো এই ভেরি আনফর্চুনেট, দিস ইজ ভেরি আনফর্চুনেট। এটা কখনোই হতে পারে, এটা মেনে নেওয়া যায় না। তোমরা যেরকম শিক্ষার্থী হিসেবে আমাদেরকে যদি আমরা হয়তো আজকের অবস্থানে তোমরা মেনে নিতে পারছো না, কিন্তু আমরা জোহা স্যারকে চাই, এরকম প্রক্টর চাই না, এটা সেটা বলছো, ঠিক তেমনই আমরাও জোহা স্যারের সময় যেরকম স্বর্ণালী স্টুডেন্ট ছিল, গোল্ডেন স্টুডেন্ট, ওই রকম স্টুডেন্ট চাই। হাতের ঘড়ি নিয়ে যাওয়া বা পকেটের টাকা নিয়ে যাওয়া, আমি জানি না এটা কে নিয়েছে বা আসলে পড়েও যেতে পারে কোথাও, সেটাও জানি না, পড়লে তো এখানেই থাকার কথা। আমি মনে করি আমি শিক্ষক হিসেবে একটা ছাত্রের হাত ধরতে পারি, এই তুমি থামো, কিন্তু কোনো শিক্ষার্থী ভাইস চ্যান্সেলরকে টেনে ধরবে, তাকে ঢুকতে দেবে না, এটা আমি মনে করি ডেফিনেটলি তাকে শিক্ষক লাঞ্ছিত করবে, অবশ্যই লাঞ্ছিত করবে। এখন পর্যন্ত সমাধানের কোনো, এখন এই পরিস্থিতির সমাধান আমি মনে করি আগে এখানে স্যারকে এখান থেকে যাওয়ার সুযোগ করে দেয়। শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাব যে কোনো কিছু আসলে এইরকম ধাক্কাধাক্কি করে বা ইয়ে করে কখনোই কোনো সমাধান হয় না। এখন উপরে আমাদের শিক্ষার্থীরা, যেখানে একটা গেস্ট হাউস, বাহিরের পরীক্ষকরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা নিতে আসছে, সেই সমস্ত জায়গায় যদি এরকম চিল্লাপাল্লা করে আমাদের জন্য যেরকম মানহানি করে, সবার জন্য মানহানি করে, এবং তাদেরও তো একটা মানে এখন তারা সারাদিন পরে রেস্ট নিচ্ছে, কেউ ইয়ে করছে, এরকম জায়গায় এসে করা আমি উচিত না। স্যার এমনি বারান্দায় দাঁড়িয়ে আছে, ওরা বারান্দায় স্যারকে ব্লক করে দাঁড়িয়ে আছে।